চিন্তা করে দেখলাম ওই সময় আমার আপন কেউ নাই, আমার ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পেছনে মাটি, অন্ধকার অন্ধকার। ওই সময় আমি দেখলাম একজন আমার আপন, তিনি একমাত্র আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, যে টাকার পাগল যে টাকার পেছনে দৌড়ায়, যে ক্ষমতার পাগল সে ক্ষমতার পেছনে দৌড়ায়, যে নারীর পাগল সে নারীর পেছনে দৌড়ায়, যে গাড়ির পাগল সে গাড়ির পেছনে দৌড়ায়, আর যারা আমার মালিকের পাগল, ওই মাওলার পাগল গুলো খালি তালাশ করে আমার মালিক, আমার মালিক। আমি বাড়ি পাইছি, গাড়ি পাইছি, টাকা পাইছি, কিন্তু আমার মালিকের তো আমি পাইলাম না। আমার মালিকের আমি কোথায় পাই? ওয়াতাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন النبيil ummi wa ala alihi wa sallim taslima. Wa ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladzina amanu ista'inu bis-sabri was-salah. Innallaha ma'as-sabirin. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम. दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम,
दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই মনিটরের সাউন্ড বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নয়েজ আসে কেন? ভলিউম দিলে পিছন থেকে মাইক দেওয়া আছে না, বন্ধ করো। এবার ভলিউম বাড়াও। নয়েজ আসবে কেন? ঐতিহাসিক বংশালের ঐতিহ্যবাহী বাংলাদেশ মাঠে আয়োজিত বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা মহানগর দক্ষিণ এবং বংশাল থানা শাখার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজ প্রথম দিন 14ই নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, হাজারো লাখো মুসলমানের হৃদয়ের স্পন্দন, আধ্যাত্মিক জগতের স্বনামধন্য রাহবার, বাংলাদেশের পথ হারা মানুষের পথ প্রদর্শক আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বারাকাতুহুম পীর সাহেব চরমনাই,
বিশেষ অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম শাইখে চরমনাই সহ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, তওবা কবুলের মজলিস, গুনাহ মাফের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে দয়াময় আল্লাহ কবুল করেছেন এবং আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনা কা তাজদার आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মুজাহিদ ভাইয়েরা, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আগামীকাল পরের দিন আলোচনা করবেন। উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। সবাই বলেন না কেন? উলামায়ে কেরামের ইজ্জত যখন বাড়বে, উম্মতের সম্মানও বেড়ে যাবে। কারণে জাতির একমাত্র পথ প্রদর্শক রাহবার উলামায়ে আহলে হক। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না, উম্মত চাইলেও নবী পাবে না। সাহাবায়ে কেরামও আসবেন? বলেন, আসবেন না। নবী নবুয়তের দরওয়াজায় তালা লাগায়া মদিনাতুল মুনাওয়ারায় কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় থাকবেন, নামাজের হালাতে আল্লাহ পাকের মারিফাতের মজা নিবেন। মাঝে মাঝে শুধু বকশি বাজারে আসবেন, বংশালে আসবেন, বাইতুল মুকাররমে আসবেন, কোন হুজুরদের মাহফিলে আসবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম আসবেন, আউলিয়ায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, কেউ আর আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে, হ্যাঁ, এই শব্দটা বাড়ায় বলবেন, উলামায়ে। কারণ উলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, আহলে বাতিল। কি তারা? নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন, قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء
ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একদল উলামা। আবার যদি তোমরা খারাপ কাউকে খুঁজতে থাকো, জমিনের মধ্যে নিকৃষ্ট একদল মানুষ থাকবে, তাও হবে উলামা। টিস্যু নাই? টিস্যু ভালো করে বুঝেন। জমিনের মধ্যে শ্রেষ্ঠ হবে একদল উলামা। এই কথাটা সেকেন্ডের মধ্যে বিবেক ধরে ফেলেছে, ঠিকই সত্য কথা। কারণ যে আলেম পাঁচ বেলার নামাজ পড়ে উযু বানায়, গালি দেয় না, বাম হাতে কিছু খায় না, পান করে না, এই মানুষটাই তো ভালো হবে। আর কে হবে? মেনে নিলাম, অন্তর কবুল করেছে, সব থেকে দামি উলামা হবে। কারণ তাদের কাছে কোরআনের আলো আছে, আমার কাছে কোরআনের আলো নাই। তাদের কাছে সুন্নতের আলো আছে, আমার কাছে আলো নাই। আলেম এমন এক দামি সম্পদ, আলেমের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাও বড় দামি। নবী বলেন, একজন আলেমের দাম কত? হাফেজে কোরআন, যারা 30 পারা কোরআন সিনার মধ্যে মুখস্থ করে ফেলেছে, জমা করে দিয়েছেন, আমার আল্লাহ তাদের বলে হাফেজে কোরআন। একজন হাফেজে কোরআনের মূল্য কত? قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। রহমতের নবী বলেন, যে কোরআন পড়লো, হালাল অনুযায়ী গ্রহণ করলো, হারামটাকে বর্জন করলো, এমন একজন হাফেজে কোরআন কিয়ামতের দিন তার আপন আত্মীয় স্বজন থেকে 10 জন জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, আল্লাহ বলবেন, তুই আমার কোরআন হেফাজত করেছো, আজকে তোকে পাওয়ার দিলাম, আর 10টা জাহান্নামীকে সুপারিশ কর, আমি তোমার সাথেই তাদেরকে জান্নাত দিয়ে দিব। এ হলো একজন হাফেজে কোরআন। আর যে আলেমে কোরআন, হাফেজে কোরআন তো শুধু কোরআনের আরবি রিডিং মুখস্থ করেছে, অর্থ জানে না, তাফসীর জানে না। যারা জানে তারা আলেম। একজন আলেমে কোরআনের দাম কত? নবী বলেন, বনি বকর, বনি গানম, এদের এত বিশাল বড় বকরির পাল, কত শত বকরি ওই পালে গণনা করা দিয়েছেন। রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন, কোন মানুষ যখন উলামা আহলে হকের মোলাকাতে ঘর থেকে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়ে একটা কাফেলা বানায় দেয়। আলেমের কাছে যাও, ওর সাথে আমি মাওলার গভীর সম্পর্ক আছে। ইলমে রাহে ইজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওবে বাসওয়াব, হক না দারা দোস্তে খলকা জারেরা, বিস্তে ই খসলত একে দিন দারেরা। খারাপ লাগে? কয় হুজুর বয়ান করেন, ফার্সি কবিতা টবিতা কি কেউ বুঝে? এগুলো না বললে হয় না। এরকম ছিদ্রান্বেষণকারী বন্ধু আছে না নাই? তাহলে এখানে তো কোরআনের আরবিও বুঝে না বহু মানুষ, তাহলে কি কোরআনের আয়াত পড়াও বাদ দিব?
হ্যাঁ, হ্যাঁ, দিনের প্রত্যেকটা কথা তুমি বুঝো আর না বুঝো, কানের মধ্যে আওয়াজ যাবে, এর মধ্যে একটা বরকত আছে, দিলের বড় একটা তাসাল্লি আছে। আর এই কথাগুলো তো আমি ব্যক্তি না পাক, ব্যক্তির না, সরকার একটা ঘোষণা দিছে। এখন তো রেডিও আছে, টিভি আছে, সেন্টার আছে, সাংবাদিক আছে, পত্রিকা আছে। এমন একটা সময় এদেশের কোন কঠিন ঘোষণা যদি হতো, গ্রামে জানায় দিত, তারা তিন পিটায় পিটায় চৌকিদারেরা বলতো এই ঘোষণা দিলাম, সবাই মানো। ঠিক নি? চৌকিদার ঘোষণা দেয় রাত্র 8টার পরে কোনো দোকান যেন খোলা না থাকে, মানুষ যেন বাহিরে হাঁটাচলা না করে, জালেম আর সন্ত্রাসীদের উৎপাত বেড়ে গেছে। এখন কোন নেতা, কোন মাস্তান যদি বলে তোর মতো ফকিন্নি চৌকিদারের কথা আমি কেন শুনবো, তোর কথা শোনার আমার সময় নাই বলিয়া যদি চৌকিদারের উপরে খেপে যায়, মারে, আঘাত করে, সাথে সাথে সরকারবাদী মামলা হয়ে যাবে। বলবে সরকার কেন মামলা দিবে, আমি তো চৌকিদারকে ধমক দিছি। না, কথাটা চৌকিদারের না, কথা সরকার প্রধানের, কিন্তু স্পিকার বানাইছে চৌকিদারের স্পিকার। কথা বলতেছি আমি, স্পিকার থেকে কথা বের হয়, যদিও কথা আমি একটা স্পিকার থেকে বের করছি, কিন্তু কথাটা আমার না। আমার আল্লাহ বলেছেন, রহমতের নবী বলেছেন, রহমতের নবীর কথাই চলতেছে, স্পিকার হইয়া এক এক আলেমের জবান থেকে বের হচ্ছে। অতএব কথা আমি গরিব মানুষ বলি, নগণ্য গোলাম বলি, কথা তো নগণ্য না, কথা আমার আল্লাহর কথা, রহমতের নবীর। যে নবীর চেহারার দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম, যে নবীর চেহারা মোবারকে একটা মোহাব্বতের নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন আমার মায়ার নবী, যে নবী রাস্তা দিয়া হাঁটতেছে, গাছের দুই পাশের গাছ নত হয়ে নবীরে সালাম জানায়। নবী যেখানে কদম দেন মাটির উপরে, ওখান থেকে নবী চলে গেছেন, কিন্তু দীর্ঘদিন ওখান থেকে মিশকের গ্রাম। এই নবীর নিয়ে টানাটানি, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ। দুনিয়াতে আরো নবীর দাবিদার বহু মিথ্যাবাদী আছে, তাদের ঘাম থেকে কোনো ঘেরান ছিল না। তারা যদি এত দামি হয় তো এই নবী দাবি কইরা বাথরুমে মরে কেন? ভালো, এই জন্য हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदावाश। ওলামায়ে কেরাম বড় দামি এক সম্পদ। ওলামায়ে কেরামের দ্বারাই তো আমরা আল্লাহকে চিনেছি, ওলামায়ে কেরামের মাধ্যমেই তো আমরা কালেমা শিখেছি, নামাজ শিখেছি, কিবলা চিনেছি, মা বাবার সম্মান করা শিখেছি। আজকে যদি বগুড়ার সেই সন্তান কোন আলেমের সাথে সম্পর্ক রাখত, ওই সন্তান কোনদিন মাকে জবাই করত না। আলেমের সাথে যত সম্পর্ক থাকবে, ওই সন্তান ভালোর দিকে আগাবে, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সোহবতে সালে তোরা সালে গুনা, সোহবতে তালে তোরা তালে গুনা। এক
ज़माना सुबते बा औलिया बहते रसद साला ताअत बेरिया। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিলেন। বাংলাদেশের উলামায়ে কেরাম বয়ান শুনতেছেন। এক সময় তাকে একটা প্রশ্ন করেছিলেন হযরত, হাদিসে পাকে আছে সন্তান মোহাব্বত লাগায় যদি মা বাবার চেহারা দিয়ে তাকায় বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়। মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহর হজের সওয়াব, ঠিক না? তার মানে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব মানে বাইতুল্লাহই পায় মা বাবার দিয়ে তাকালে। কিন্তু আমরা ওলিয়া উলিয়া যারা উলামায়ে আহলে হক এদের দিকে তাকাইলে আমরা কি পাবো? মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়, কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন কয়বার? যতবার তাকাইবা ততবার। থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন উলামায়ে আহলে হক যারা আহলুল্লাহ ওলিয়া উলিয়া তাদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সন্তান মা বাবার চেহারা দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। কিন্তু একজন আল্লাহর আশিক যখন একজন কোরআনওয়ালা তাকওয়াওয়ালা আহলুল্লাহ ওলিয়ে কামেল এর দিকে তাকায়, শুধু বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পেয়ে যায়। সোবতে সালে তোরা সালে কুনা, সোবতে তালে তোরা তালে কুনা তে জামানা সোবতে বা আউলিয়া বেহতে রসদ সালা তাআত বেরিয়া। বলতেছিলাম উলামায়ে আহলে হক অনেক দামি। উলামায়ে কেরামের মজলিসে বসছেন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস মিলায় বলে, ফেরেশতা তোমাদের সাক্ষী রেখে বললাম আমার উলামায়ে কেরামের ময়দানে যারা বসছে তাদের কোরআন সুন্নাহর কথা শোনার জন্য ঘোষণা দেও, এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। قال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন, সেই উপদেশ আমি সাহাবাদেরকে শুনাইতেছি। সাহাবায়ে কেরাম শুনেন। উলামায়ে কেরামের মজলিসের দাম কত, কোরআনের ইলম ওয়ালাদের মজলিসের দাম কত। যারা কোরআন সুন্নাহর ইলম ওয়ালাদের মজলিসে বসো, আল্লাহর নবী কয় বৈশা তাদের হিকমতপূর্ণ কথা যদি শুনো, যদি দিলের কান লাগায় শুনো, আমার আল্লাহ সবার মুর্দা দিলটাকে জিন্দা দিলে পরিণত করে দিবে। এখন যে বুঝে না দিলটা মরা আবার জিন্দা কেমন, এটা যে বুঝে না তারে কেমনে বুঝাবো? قال النبي صلى الله عليه وآله وسلم আলা সাবধান এ উম্মত, ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রহমতের নবী বলেন, প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে আল্লাহর দেওয়া, এটার নাম কলব। এটার নাম কি?
এটার নাম কলব, এটার নাম দিল, এটার নাম কলব। এই কলবের টুকরা যদি ভালো থাকে পুরা মানুষটাই ভালো, আর এই গোশতের টুকরা কলব যার খারাপ পুরা মানুষটাই। বলে কলব খারাপ হয় কেমনে? নবী ভিন্ন হাদিসে বলেন একটা গুনাহ করলে কলবে একটা কালো দাগ পড়ে, দুই গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে। এভাবে গুনাহ করতে 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 অন্তরের মধ্যে কালো পর্দা পড়ে যায়। এবার আমার চশমার আয়নাটা সাদা, যখন কালো চশমা দিয়ে আমি বসবো তখন দেখবো সাদা বাতি সব কালো, সাদা কাপড় কালো। আসলে বাতি কালো না, সমস্যা আমার চোখের ভেতরে। জমিনের ভিতরে কোরআনের বয়ান ভালো, উলামায়ে আহলে হক ভালো, ওয়াজ মাহফিল ভালো, মাদ্রাসা ভালো, মসজিদ ভালো, পীর মুরিদি ভালো, চরমনাই ভালো, উজানি ভালো, বাহাদুরপুর ভালো, জনপুর ভালো, বাহাদুরপুর ভালো, ফুরফুরা ভালো, নানুপুর ভালো, হাটহাজারী ভালো, লালবাগ ভালো, মালিবাগ ভালো, মাদ্রাসা ভালো, উলামায়ে কেরাম ভালো। যারা বলে ভালো না ভালো না ভালো না, আসলে ওদের কলব বড় খারাপ। তু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীজি বলেন উলামায়ে কেরামের মজলিসে বসলে মুর্দা দিল কি হয়? দিল কিন্তু দুনিয়াতে আসার সময় জিন্দা ছিল, তাজা ছিল। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। নবী বলেন যত সন্তান ভূমিষ্ঠ হয় তার কলবের গোশতের টুকরা থাকে স্বচ্ছ, পরিষ্কার, পবিত্র। মা বাবা ওই সন্তানকে খারাপ বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। মা বাবা কে বানায়? বাচ্চা তো আমার ঘরে আছে, আপনাদের ঘরেও আছে। সবার ঘরের বাচ্চা হাসে না কাঁদে? কথা বলেন না কেন? কাঁদে। আমরা বাচ্চা কানলে কোনোদিন তো পুতুল কিনা দেই নাই। আর তোমার বাচ্চা কান্না করতেছে, তুমি বাজার থেকে দৌড়ায় গিয়ে একটা পুতুল কিনা দিছো বাচ্চার হাতে। নবী বলেন মা বাবা সন্তানের খারাপ বানায়। এজন্য কিয়ামতের দিন সব সন্তানেরা আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও দয়ার মালিক, আমি দাড়ি কাটি নাই, নামাজ ছাড়ি নাই, আমার আব্বা আম্মা আমারে নামাজের তালিম দেয় নাই, আমার আব্বা আম্মারে ধরো। আল্লাহ সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াতে বলেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। মামলার আয়াত পেশ করবে, মামলা দিয়ে দিছে। এবার আল্লাহ কইবে তোরে বুদ্ধি দিছিলাম নি? হ্যাঁ দিছি না। বিবেক দিছি নি? হ্যাঁ। কুত্তা শুয়ারের তো দেই নাই ভালো মন্দ যাচাই করার জন্য, হক আর না হক বন্ধ বুঝার জন্য গরুরে আকল দেই নাই। গরুরে যদি দিতাম এটা হক এটা বাতিল, তাহলে মালিকের দেখাইতো, অন্যের ফসলে মুখ লাগাইতো না। আমি তো কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝার জন্য মেধা তো মানুষকেই দিয়েছি। এরপরও যদি মানুষ হালালটা পাইলেও খায়, হারামটাও খায়, গরুর মতো ভেদাভেদ না করে, আল্লাহ কয় তোর থেকে গরু অনেক ভালো। তুই গরুর থেকে খারাপ, তুই গরু না, গরু না, গরুর থেকে। আল্লাহ কোরআনে সূরা আরাফ 9 পারায় বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল
লাস্তু কাদির। আল্লাহ বলেন অধিকাংশ মানুষেরা জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ এদের কলব দিছি ফিকির করার জন্য, গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমি আল্লাহ এদের চক্ষু দিছি দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ এদের কান দিছি শোনার জন্য, শুনে না। তাহলে কি চশমা দিয়ে আটকায়? কয় না, যা শুনতে বলছি তা শুনে না। আমি কান দিছি কোরআনের আওয়াজ শুনবি, মা বাবার আওয়াজ শুনবি, আজানের আওয়াজ শুনে মসজিদে যাবি। আমি আল্লাহ চক্ষু দিলাম, মা বাবার চেহারা দেখবি সওয়াব। চক্ষু দিলাম, আল্লাহর কোরআন দেখবি সওয়াব, বাইতুল্লাহ দেখবি সওয়াব, উলামায়ে আহলে হক দেখবি সওয়াব, আল্লাহর বানানো আসমান দেখবি সওয়াব। আর আল্লাহর মহব্বত নিয়া আল্লাহর সিজদা দিবি সওয়াব। বান্দা তুই চোখ দিয়া সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করো। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জানোয়ারের মতো। কয় বালহুম আদাল্লানা, তার থেকেও খারাপ। উলামায়ে কেরামের মজলিসে বসলে দিল কি হয়? জিন্দা হয়। কেমন জিন্দা? নবী উদাহরণ দেয়, কামা ইউহইয়াল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। যেমনি ভাবে সূর্যের গরম তাপে জমিনটা শুকাইয়া ফেটে যায়, লাঙ্গল চলে না, ট্রাক্টর চলে না, চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না, ঠিক ওই জমিনের মধ্যে আমি আল্লাহ মুহূর্তে রহমতের বৃষ্টি দিয়া নরম বানায় দেই। যেই জমিন এতক্ষণ একটু আগে লাঙ্গল চলে নাই, চাষাবাদ চলে নাই, ফসল হয় নাই, বৃষ্টির পানি পায় জমিন পুরা তাজা হয়ে গেছে। এখন ফসল উৎপাদন হয়, এখন চাষাবাদ চলে, লাঙ্গল চলে, ট্রাক্টর চলে। ওরে আল্লাহর গোলাম, আমি তোরে দুনিয়ায় তো একটা সুন্দর পবিত্র অবস্থায় তোমার দুনিয়ায় পাঠাইছিলাম। এখন তুমি গুনাহ করে করে, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, গীবত শিকায়াতের গুনাহ, মিথ্যা কথার গুনাহ, অন্যের হক নষ্ট করার গুনাহ, জুলুম করার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবির গুনাহ, উলামায়ে কেরামের সাথে বেয়াদবির গুনাহ। এই গুনাহ করে করে তোমার কলবটা ওই সূর্যের তাপের মতো মাটি যেরকম ফেটে যায়, তোমার অন্তরটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এখন নামাজের ফসল উৎপাদন হয় না, রোজার ফসল উৎপাদন হয় না, জিকিরের ফসল কলব গ্রহণ করতে চায় না, জিকির গ্রহণ করতে চায় না, পাগড়ি নামের ফসল তোমার অন্তর কবুল করতে চায় না, মেসওয়াকের আমল তোমার অন্তর কবুল করতে চায় না। আখিরাতের চাষাবাদের জন্য কলব এখন দুর্বল। তাই আলেমদের মজলিসে যদি অন্তরকে দুর্বল করে বসো, আমি আল্লাহ কুদরতে রহমতের বৃষ্টি যখন বর্ষণ করব, সিনার মধ্যে গিয়া ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে। একজনের সিনায় যখন রহমত আসবে, ওখান থেকে আরেকজনের সিনায় লাগবে, আরেকজনের সিনায় লাগবে, লাগতে 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 অন্তরটা কেমন যেন তাজা তাজা। একবার এতক্ষণ প্যান্ডেলে ঢুকার আগে ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, ক্ষমতার চেয়ার গেল কই, টাকা গেল কই, বাড়ি গেল কই। কিন্তু এখানে আসার পরে কেমন যেন ছেলে মেয়ের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, ঘরের চিন্তা নাই। এখন আর এক চিন্তা ঢুকছে, আমারে কে দুনিয়ায় পাঠাইছে, আমারে এত সুন্দর কণ্ঠ কে দিয়েছেন, আমারে টাকার মালিক কে বানাইলেন, আমাকে সুন্দর সম্মানের জায়গায় কে বসাইলেন, কে আমাকে এত সুন্দর চেহারা দান করলেন, এমন সুন্দর আসমান কে বানাইলেন, এমন সুন্দর দুটো চোখ কে বানাইলেন, এমন সুন্দর দুটো হাত কে বানাইলেন। তারে খুঁজতেছে, অন্তরে পাগল হয়ে গেছে, সে কে, সে কে, খুঁজতে 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 একটা তামান্না অন্তরে তৈরি হয়ে গেছে। এইবার এমন পাগলামি শুরু করছে, আমার মাওলারে তো আমি না নিয়ে আর যাব না,
আমার ছেলে আজ আছে কাল থাকবে না, আমার মা আছে থাকবে না, ভাই আছে থাকবে না, কই বিল্ডিং ওয়ালা পড়ে আছে, বিল্ডিং ওয়ালা পালায় গেছে, টাকাওয়ালার টাকা পড়ে আছে, টাকাওয়ালা পালায় গেছে, তাহলে টাকা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, এক সময় তো আমার একা হয়ে যেতে হবে। ওই সময় তো চিন্তা করে দেখলাম ওই সময় আমার আপন কেউ না, আমার ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পেছনে মাটি, অন্ধকার অন্ধকার। ওই সময় আমি দেখলাম একজন আমার আপন, তিনি একমাত্র আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, যে টাকার পাগল যে টাকার পেছনে দৌড়ায়, যে ক্ষমতার পাগল সে ক্ষমতার পেছনে দৌড়ায়, যে নারীর পাগল সে নারীর পেছনে দৌড়ায়, যে গাড়ির পাগল সে গাড়ির পেছনে দৌড়ায়, আর যারা আমার মালিকের পাগল, ওই মাওলার পাগল গুলো খালি তালাশ করে আমার মালিক, আমার মালিক। আমি বাড়ি পাইছি, গাড়ি পাইছি, টাকা পাইছি, কিন্তু আমার মালিকের তো আমি পাইলাম না। আমার মালিকের আমি কোথায় পাই? আমি যে টাকা নিয়ে পাগলামি করি, এই টাকা তো আমারে চায় না। আমি যে ক্ষমতার পিছনে জীবন কাটাই, সে ক্ষমতা তো আমারে চায় না। আমি যে স্ত্রীর জন্য জীবন দিতেছি, সেই স্ত্রী তো আমার জন্য জীবন দিবে না, দিবে দিবে না। আমি যে সন্তানের পেছনে রক্ত ক্ষয় করতেছি, ঘাম ছুটায় কামাই করি, সন্তান তো আমার জন্য কিছু দিবে না। স্বার্থে আঘাত লাগলে সব চলে যাবে, কিন্তু চিন্তা করে দেখলাম একদিন আমাকে আমার মা ছেড়ে দিবে, বাবা ছেড়ে দিবে, ভাই ছেড়ে দিবে, সন্তান ছেড়ে দিবে, আমাকে সবাই ছাড়িয়া ওই বাঁশবাগানে রাখবে, কিন্তু আমার মাওলা যিনি আমার আসল মালিক, সে আমাকে দূরে ঠেলে দিবেন না। আজকে তো দেখি স্বার্থে আঘাত লাগলে মা আমাকে ভালো জানে না, ভাই আমাকে ভালো জানে না, বন্ধু আমাকে ভালো মনে করে না। আল্লাহ, আমি তোর কেমন আদরের মোহাব্বতের মালিক। তুই জীবনে আমার দেওয়া পানি পান করলি বিনা টাকায়, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করলি ফ্রি, আমার দেওয়া গাছের ফল খাইলি ফ্রি, আমি একটা টাকাও বিল চাই নাই, বিল নেই নাই। ও বান্দা, আমি আল্লাহর সব নিয়ামত খাইয়া একবারও তুই মসজিদে হাজিরা দিলি না, জিকিরের মজলিসে বসলি না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না, আমি আল্লাহ রাগ কইরা তোর পানি বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্য চলার রাস্তা বন্ধ করি নাই। তোর গুনার কারণে আমি জানি তুই কোন দিন কোথায় কয়টা অন্যায় করেছ। অন্ধকারে মোবাইল নিয়ে গুনাহ করেছো, আমি আল্লাহ সব তাকাইয়া তাকাইয়া দেখেছি। তুই চোখের দ্বারা কয়টা গুনাহ করেছো, হাতের দ্বারা কয়টা গুনাহ করেছো, কেউ যাবে না, দরজা জানালা বন্ধ। আমার রহমতের দরজা তো বন্ধ নাই। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, সম্মানের চেয়ার থেকেও ফালাইয়া দেই নাই, বরং আমি এত মায়া নিয়ে তোরে ডাকছি, আয় আয় আয়। আমার রহমতের দরজা ছাড়িয়া তুই কোথায় যাও? ওরে বান্দা, আমার দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই তো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবি না। রে বান্দা, ফিরিয়া আয় আয়। যদি একবার ফিরিয়া আইসা একবার আল্লাহ বলি আমাকে ডাক দেও, তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ পাক চান না তার আদরের কোন গোলাম জাহান্নামে যাবে।
আল্লাহ বড় মায়া কইরা বানাইছেন তো, এই জন্য আল্লাহ এক সেকেন্ডের জন্য চান না তার বানানো কোনো আদরের গোলাম জাহান্নামে যাবে। এলাকায় একজন আল্লাহর ওলি আসছেন, মানুষ দোয়ার জন্য লাইন দিছে। খবর শুই না সনাতন ধর্মের একটা যুবক হিন্দু ছেলেও দেখা করতে গেছে দোয়া নিবে। আল্লাহর ওলির সামনে গিয়া যখন দাঁড়ায় গেল সুদর্শন ছেলেটা, হুজুরে হাত বাড়ায় দিছে সালাম। হিন্দু ছেলে সালাম পারে না, মোটামুটি বলছে আর কয় হুজুর দোয়া করবেন, আমি হিন্দু ধর্মের ছেলে। হুজুর এই কথা শুনে হাতটা চাপ দিয়া ধরছে আর ছাড়ে না। দইরা যুবকের চেহারা দিয়ে তাকায়া, এক ধ্যানে তাকায়া চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। হিন্দু যুবক ছেলেটার অন্তরে ভয়, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল। হুজুর আমারে মাফ করেন, আমি কোনো বেয়াদবি করছি নি? কয় না বাবা, কোনো বেয়াদবি করো নাই। তো কাতেন কেন? বলে আল্লাহর কুদরত দেখা কাঁদতেছি। বলে হুজুর কি কুদরত? বলে এত সুন্দর চেহারা তোমারে যেই মাওলায় দিছে, ওই মাওলায় তোমারে আবার কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবে। ইনজেকশনটা দিয়া দিয়া কয় যা। আল্লাহ ওয়ালাদের কাছে সবাই একমত, নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তোমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কেন? আল্লাহরে পছন্দ হয় না? হয়। হইলে তাহলে চাও না কেন? আল্লাহ দিতে পারেন না? পারেন, তাহলে চাও না কেন? আল্লাহ তো দেওয়ার জন্য রাতের গভীরে প্রথম আসমানে এসে ডাকেন, ও আমার গোলাম আর কত ঘুমাবি? ও আল্লাহ বান্দারে প্রতি রাতের গভীরে ডাকে, আয় কেউ নাই। মানুষ আমারে কত সম্মানের চেয়ারে বসাইছে, আসলে আমার মতো খারাপ জমিনে কেউ নাই। আমি চোখ বন্ধ করে দেখলাম গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। এই অবস্থায় যদি আজরাইল আমার রূহটা নিতে আসে, আমার মনে হয় আমি ঈমান নিয়ে মরার বিছানায় যেতে পারবো না রে বাবা। ও আল্লাহর বান্দারা, আজকে তোমাদের পাও দইরা দইরা বয়ান করি কেন? এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম, একবারও বলি নাই ও কলিজার যুবকেরা তাড়াতাড়ি পাগড়ি লাগা, হাতে তসবিহ নে, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় আয়। একবারও বলি নাই বলবো না। তাহলে বলবো কি? বলবো হে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, লেখাপড়া করো আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। বাবা তুমি ডাক্তার হও, কলিজা দিয়া দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি একটা, বেয়াদব কোনোদিন হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন মুরব্বী উলামায়ে কেরাম কষ্ট না পায়। জীবনে আদর্শ নিয়ে ডাক্তার হও, তোমার সম্মান থাকবে সবার উপরে, তোমাকে সবাই মাথায় সম্মান নিয়ে চলবে। কিন্তু ডাক্তার হইয়া যদি আদর্শ ঠিক রাখতে না পারো, ডাক্তার হইলেও তাসলিমার মতো জুতার বাড়ি খায়া পালানো লাগবে। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ক্লাসের মধ্যে ঢুইকা কয়, ছেলে মেয়েরা আমার চিনুসনি? কয় চিনি স্যার। নাম কি জানো? নি? কয় জানি। বল। কয় বেয়াদবি হবে। কয় শোন, আমার নাম আহমদ শরীফ, আমি ঢাকা কলেজের প্রফেসর। শোন, এত জীবন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। আজকে থেকে শুনে রাখ, মক্কা শরীফ লাগবে না, মদিনা শরীফ লাগবে না, হাদিস শরীফ লাগবে না, কোরআন শরীফ লাগবে না। আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট। মরার আগে
ছেলে মেয়েকে বলে গেছিল, আমি মরার পরে কবর বিশ্বাস করি না, আমি মইরা গেলে কবরে তোরা দাফন করবি না। ঠিকই ওই নাস্তিক বেঈমানের কবরে দাফন করা হয় নাই, সন্তানেরা দেহটা দান করে দিছে হসপিটালে, ওর কপালে কবরও নাই। এই প্রফেসর হইয়া লাভ নাই রে বাবা, সম্মানের একটা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, মানুষ যেন তোমার কলিজা দিয়া দোয়া করে। এই জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র, আদব নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া ছাড়া আগাইতে পারবা না। তোমার জীবনের সফলতার এক নাম্বার দোয়া মা বাবা, জীবনের সফলতার দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া লাগবে। আমার আব্বা আম্মা আমাকে দোয়া করছেন, আল্লাহ আমাকে ভালো বানাইছেন, কিন্তু এই চেয়ারে বৈশাখ বয়ান করা আমার আব্বা আমাকে শিখান নাই, আম্মা আমাকে শিখান নাই। আমাকে হাতে কলমে দইরা দইরা আমাকে কথা শিখাইছেন, লেখা শিখাইছেন, বলা শিখাইছেন আমার শিক্ষক। অতএব শিক্ষকের অবদান ভুলার মতো না। যদি খবরদার মা বাবার দোয়া আল্লাহর কসম তোমার জীবনের সফলতার চাবি, শিক্ষকের দোয়া তোমার জীবনের সফলতার চাবি, উলামায়ে কেরামের দোয়া সফলতার চাবি। ঠিক এর বিপরীতে মা বাবার বরদোয়া তোমার জীবনের জন্য আগুন, ওস্তাদের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন, উলামায়ে কেরামের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন। আজকে বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো, আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। এই জন্য যুবকের বলি, পাও দুইটা ধইরা বলি, অঙ্গীকার কর, শপথ কর, ওয়াদা কর, জীবনে মা বাবার দোয়া নিব। দোয়া নিতে না পারলেও অঙ্গীকার কর বদদোয়াটা নিবি না। যদি নেও মরার আগে পঙ্গু হয়ে যাবি, চাকার তলে মাথা ঢুকে যাবে, টেরই পাবি না। শিক্ষকের দোয়া নিবি, যদি নাও পারো অঙ্গীকার কর কোনদিন শিক্ষকের বদদোয়া নিবা না। যদি পারো উলামায়ে কেরামের দোয়া নিবা, যদি না পারো অঙ্গীকার করো কোনদিন বেয়াদবি করে বদদোয়াটা নিবা না। এই অঙ্গীকার কইরা যদি চলো, ডাক্তার হলেও তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল। এই জমিনে বাবা তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ দুই না এক, তোমার আমার নবী এক, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা, সব এক না? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, দুনিয়াতে আসি তাও এক। বিদায় বেলা কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। কাফনের সংখ্যাও কি? যত বড় টাকাওয়ালা হও না কেন, মইরা গেলে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিকশাওয়ালা হইয়া যদি মরো, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও তিন কাফন, তোমারও তিন কাফন। কালার আলাদা না সব এক? কি কালার? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ। তাহলে এত ভাব দেখাও কেন? আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি টাকার ভাব দেখাও। যত ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবো ওদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। নাকি আপনাদের প্রশ্ন আলাদা? কে স্কুলে পড়ে, কে কলেজে পড়ে, কে মাদ্রাসায় পড়ে, কে হুজুর না, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে পীর, কে মুরিদ। সবার বেলায় প্রশ্ন তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার জন্য কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। যারা জবাব দিবে তাদের জন্য ভালো, দিতে পারবে না কপাল খারাপ। এখন পারবে কারা? আমরা হুজুরেরা। কি হুজুর হইয়া কবরে জবাব দিতে পারবো গ্যারান্টি? আরে আমরা হুজুর কেন? রহমতের নবীর হাতে গড়া সাহাবা, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন হাতে।
পাইছেন না? তারা কত দামি, তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তেলাওয়াত রোজা কত সুন্দর। এই যে জান্নাতের টিকিট পাইয়াও তারা জীবন ভর শুধু কান্না 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 কান্না। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা আমার হুজরায় আম্মা জান আয়েশার হুজরায় আমি ঘুমায় গেছি, আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। রাতের গভীরে কে আমার মসজিদে কে কাঁদে? আমার চোখ সজাগ হয়ে গেল। আমি ওইটা তাকায় দেখি মসজিদে নববীর মধ্যে এই রাতের গভীরে অচেনা কেউ কাঁদে না। জান্নাতি সাহাবী, এক নাম্বারের সাহাবী জান্নাতি, আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। মায়ার নবী হেঁটে হেঁটে বাইর হইলেন। এবার নামাজ শেষ, নবী পেছনে তাকায় দেখে আবু বকর হাউ মাউ করে কাঁদতেছেন। নবী নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন, আবু বকর, আপনি রাতের গভীরে সবাই ঘুমায়, আপনি কেন নামাজে দাঁড়ায় কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করতেছি। নবী বললেন, আপনাকে তো আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আবার ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিছে আমার ভয় লাগে আবার না জানি কোন আমলের দ্বারা আল্লাহ বেজার হইয়া টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে, এই ভয়ে কান্না করি। কারণ নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর। যেই ভয়ঙ্করের কথা বলতে গিয়া নবী আপনি পর্যন্ত যার যার কান্না করেছেন, বুক ভিজায় দিছেন কান্না করে। কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। নবী আপনি তো বলেছেন জমিনটা হয়ে যাবে পুরা সমান, আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে বা আরাফাতের ময়দানে। জমিনটা সূর্যের নিচে এসে এমন তাপ দেওয়া শুরু করবে, সূর্যের গরমে জমিনটা হবে তামা। ও নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলাও তো রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন নবী আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, আল্লাহ তাআলার কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে রে মুমিন। ও নবী আপনি বলেছেন ওই সময় হাসরের এমন ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজিগুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারগুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজে আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া ধর, সামনের দিকে যেন আসতে না পারে, আমি বিচারটা শেষ করে দেই, তারপরে ওর খোরাক দিব। জাহান্নামকে ধইরাই রাখতে পারে না। এমন এক অবস্থা রহমতের নবীও কান্না শুরু করবেন, আল্লাহ জাহান্নামের বিরাট আমার একটা উম্মতেরও যেন ধরতে না পারে। আমার উম্মতের যদি জাহান্নাম খাইয়াই ফেলায় আমি জান্নাতের দরওয়াজায় যাব না। তখন আমার আল্লাহ ফেরেশতাকে ডাকবে, আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া বলবে, জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দাও। ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে।
ফেরেশতারা বলবেন আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এমনকি বরকতের পানি দিলা, একটু পানি দেওয়া মাত্র জাহান্নামে এমন দৌড় পেছন দিকে ভাগা শুরু হয়ে গেল। ও আল্লাহ, এটা কোন বরকতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, নাকি জমজমের পানি, নাকি এটা বৃষ্টির বরকতি পানি? আল্লাহ বলবে না ফেরেশতা, এই পানিটা আবে হায়াতের পানিও না, এই পানিটা কাউসারের পানিও না, এই পানিটা জমজমের পানিও না, এই পানি আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ওই বাংলাদেশ মাঠের মধ্যে আমার পাওলার আশিকেরা বসে বসে কান্না করেছে, গুনাহগারেরা বেনামাজিরা চোখের পানি ছেড়ে কান্না করেছে, আর বলছে ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোঁকায় কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, ও আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওই আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ও বেনামাজি বাবারা, ও আমার কলিজার যুবক, টুপি মাথায় দিয়েছি জাহান্নামের আগুনের ভয়, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমরা তো না খাইয়া মরিয়া যাই নাই, সম্মান আমাদের কমে নাই। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। বলো বাবা, তোমরা কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, কেন তুমি পারবা না? তোমার মতো যুবক দোকানদারি করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তোমার মতো যুবক গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আমার বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, ওই আল্লাহর কোরআনটাকে কি মিথ্যা মনে করছো? নবীর কথা মিথ্যা মনে করেছো? না না, তোমার অন্তর যদি বলে সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য, এখনো পায়ে হাত রেখে বলি একটু তওবা করে আমার আল্লাহকে গোপনে ডাক দাও, আর বলো হে দয়ার আল্লাহ, এই জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর নবীর তরিকার বাইরে চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকাও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তওবা করার মতো যদি নিয়ত হয়, মনে মনে আমার আল্লাহকে বলো, আর 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো, আর বলো আল্লাহ, তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই, গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, ওরে কান্না যদি না আসে, চেষ্টা করো, দেখো কার চোখে পানি, হাতটা বাড়ায়া কান্নাওয়ালার থেকে দোয়া নিও, মা বাবার দোয়া নিও, আর তওবা করো, আর আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, আলেমের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবা, মুরব্বির দোয়া নিয়া চলবা। তওবা করার মতো যদি নিয়ত, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। সবার জীবনকে দ্বীনের জন্য কবুল করে। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা
থেকে বাঁচিয়ে তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني